Good evening, everyone. I am delighted to invite Dr. Suchismita Chatterjee Saha to begin her presentation on the topic Metamorphosis and Parental Care in Amphibia for favor of Semester 2 NEP students in the online summer lecture series for undergraduate studies in zoology. Over to you, Dr. Madam. Thank you, Sharoj, for your kind invitation. I will start. সবাই বাংলায় কথা বুঝতে পারো তো? কারোর কোনো প্রবলেম আছে? আমি বাংলা ইংলিশ দুটোই ইউজ করব। আচ্ছা, দেখা যাচ্ছে? Yes, ma'am. Yes. Okay. Metamorphosis. First, I discuss the topic metamorphosis amphibia. তোমরা সবাই জানো যে মেটামরফোসিস আমরা জানি যে একটা ডেভেলপমেন্টাল স্টেজেস from eggs to adult. These are called metamorphosis. According to the definition, metamorphosis may be defined as the rapid differentiations of the adult characters after a relatively prolonged period of slow or arrested differentiation in a larva. According to the Goldman 1959, according to the Dwellman and Triube 1986, metamorphosis can be defined as radical transformation from larval life to the adult stage involving structural, physiological, biochemical and behavioral changes. তার মানে সমস্ত রকম যে পরিবর্তন সেটাকে আমরা বলে থাকি মেটামরফোসিস। আমরা বিভিন্ন টাইপস অফ মেটামরফোসিস দেখতে পাই। First, we discuss the progressive metamorphosis. Progressive metamorphosis is a type of metamorphosis during which the animal progresses into the evolutionary grades. তার মানে ওর উন্নতিকরণ হচ্ছে। তখন this type of metamorphosis is considered as the progressive metamorphosis, especially in case of anurans of the amphibia, especially toader ক্ষেত্রে আমরা progressive metamorphosis দেখতে পাই। কি কি progressive changes হয় সেগুলো আমরা নেক্সট কিছুক্ষণের মধ্যে আমি তোমার সাথে ডিসকাস করব। তাহলে ফার্স্ট টাইপ অফ মেটামরফোসিস যেটা আমরা দেখতে পাই সেটাকে আমরা বলছি প্রোগ্রেসিভ মেটামরফোসিস। নেক্সট যে টাইপ অফ মেটামরফোসিস আমরা দেখতে পাই দ্যাট ইজ কল্ড দ্য রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। Retrogressive metamorphosis takes place in lower direction. মানে আগে তার কিছু অ্যাডভান্স ক্যারেক্টার্স ছিল, কিন্তু উইথ দ্য ভার্জ অফ টাইম আস্তে আস্তে সেগুলো ডিজেনারেট করে গেছে। আলটিমেটলি তার এখন যে চেঞ্জেসগুলো আলটিমেটলি অ্যাডাল্ট কন্ডিশনে দেখা যাচ্ছে সেগুলো আগে থেকে অতটা ডেভেলপড নয় বা অতটা উন্নত নয়। That is called, this type of metamorphosis is known as the retrogressive metamorphosis. This type of metamorphosis আমরা বেশি দেখতে পাই কোথায়? অ্যাসিডিয়ার ক্ষেত্রে দেখতে পাই। এটা হচ্ছে একটা অ্যানিউরান্সের ক্ষেত্রে একটা প্রোগ্রেসিভ মেটামরফোসিস। এই যে আস্তে আস্তে এদের টেল ডিসকার্ডেড হয়ে যাচ্ছে, এরকম হয়ে হয়ে ওরা আলটিমেটলি এইরকম টাইপ অফ টোডে পরিণত হচ্ছে। এটা হচ্ছে দিস ইজ দ্য প্রোগ্রেসিভ মেটামরফোসিস অ্যান্ড দিস ইজ দ্য রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। কেন রেট্রোগ্রেসিভ বলছিলাম? যেটা ফ্রি সুইমিং লার্ভা ছিল অ্যাসিডিয়ার, সেটা আস্তে আস্তে এটা চলশক্তি হারিয়ে ফেলে, এটা এদের টেলটাকে আস্তে আস্তে ডিসকার্ডেড হয়ে যায়, এটা একটা জায়গায় স্লাগিশ হয়ে যায়, একটা সাবস্ট্রেটামে আটকে যায়। অ্যান্ড দিস টাইপ অফ মেটামরফোসিস ইজ নোন অ্যাজ দ্য রেট্রোগ্রেসিভ টাইপ। মানে আগে যেটা চলার ক্ষমতা ছিল অ্যাডাল্ট স্টেজে আর নেই। দিস ইজ দ্য রেট্রোগ্রেসিভ চেঞ্জেস, মানে আগে অনেক বেশি অ্যাডভান্সড ক্যারেক্টার ছিল, এখন আর নেই। That's why it is called the retrogressive metamorphosis. Next, I discuss the metamorphic changes in case of amphibians. In 1968 divided 3 stages during metamorphosis. First, pre-metamorphic stage, pro-metamorphosis and metamorphic climax. এই তিনটে টাইপ অফ মেটামরফোসিস চেঞ্জেস আমরা অ্যামফিবিয়ার ক্ষেত্রে দেখতে পাই। ফার্স্ট আমরা কি জানবো? প্রি মেটামরফিক স্টেজ। Pre-metamorphic stage কি stage? This stage is characterized by the considerable growth and development of the larval structures. অর্থাৎ এখানে খুব একটা চেঞ্জেস কিছু হয় না, কিন্তু
লার্ভার যে লার্ভাটা রয়েছে তার কনসিডারেবল গ্রোথ হয় আর কিছু কিছু ডেভেলপমেন্ট হয় লার্ভার ক্ষেত্রে, বাট মেটামরফোসিস ডাজ নট অকার ইন দিস টাইপ অফ স্টেজ। তার মানে প্রি মেটামরফিক স্টেজে শুধু লার্ভার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটাই আমরা কনসিডার করব। লার্ভার কিন্তু কোনো মেটামরফোসিস হয় না। মেটামরফোসিস মানে পরিবর্তন। কিরকম পরিবর্তন? দেখো, এটা ছিল এইরকম একটা স্টেজ, তার থেকে দেখো কিভাবে এর পরিবর্তন কিরকম ভাবে হচ্ছে, হয়ে তৈরি হচ্ছে আলটিমেটলি অ্যাডাল্টহুড। তাহলে এই সেলটা আর এই সেলটা কি একরকম? একরকম? হ্যালো, আমি তোমাদের জিজ্ঞেস করছি। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? মানে এটা যা দেখছো এই স্ট্রাকচারটা কি একরকম? না ম্যাডাম। হ্যাঁ, এই না বললে এটাই আমি জানতে চাইছিলাম, ভয়ের কি আছে? এই যে চেঞ্জেসটা হচ্ছে দ্যাট ইজ কল্ড দ্য মেটামরফোসিস। ঠিক আছে, আমাকে ভয় পেলে তোমরা শিখবে কি করে? আচ্ছা, নেক্সট হচ্ছে প্রো মেটামরফোসিস। তার মানে কি দিস স্টেজ ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য কন্টিনিউয়াস গ্রোথ স্পেশালি ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য লিম্বস। এই যে লিম্বস ফর্মেশন হচ্ছে, দেখো এই যে লিম্বস ফর্মেশন, এই স্টেজ আস্তে আস্তে দেখো লিম্ব ফর্মেশন হচ্ছে, পা তৈরি হচ্ছে। ঠিক আছে, এই স্টেজটা আমার কি হচ্ছে না, লিম্ব ফর্মেশন হচ্ছে, এটাকে আমরা বলছি প্রো মেটামরফোসিস। আর লাস্ট হচ্ছে মেটামরফিক ক্লাইম্যাক্স। This stage is characterized by the radical changes in the features of the larva, and climax is considered by the loss of most larval features. মানে বেশিরভাগই লার্ভাল ফিচার্স গুলো এখানে আমাদের নষ্ট হয়ে যায়। কেউ কি কোনো মেসেজ করলো? আচ্ছা, ওকে। নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে, আমাদের দেখতে পাচ্ছ তো? হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ, আচ্ছা, স্ট্রাকচার অফ দ্য ফ্রেশলি হ্যাচ ট্যাডপোল লার্ভা। আমরা ফ্রেশলি হ্যাচ ট্যাডপোল লার্ভাটা দেখে নিই আগে ছবিটা। এটা হচ্ছে আমাদের একটা ফ্রেশলি হ্যাচ ট্যাডপোল লার্ভা। ট্যাডপোল লার্ভাটা দেখো এরকম করে একটা এগ ছিল, হ্যাঁ, এগ থেকে আস্তে আস্তে এমব্রিও তৈরি হচ্ছে, এক্সটার্নাল গিল ফর্মেশনস হচ্ছে, হ্যাঁ, মিউকাস গ্ল্যান্ডস হচ্ছে, ডেভেলপিং মাউথ হচ্ছে, এক্সটার্নাল গিল ফর্মেশন হয়েছে। ঠিক আছে, এই ট্যাডপোল লার্ভা অ্যাটাচ দেমসেলভস টু সাবস্ট্রেট, কোন একটা সাবস্ট্রেটের সাথে আটকাচ্ছে। তারপরে তাদের অপারকিউলাম ফর্মেশন হচ্ছে, ওই কানকো যেটা মাছের দেখবে যে এই মাছটার দুপাশে এরকম করে ওঠে নামে না, মাথার দুপাশটা, ওটার তলায় গিল থাকে, সেই গিলটা একটা শক্ত খোলক দিয়ে আটকানো থাকে, তাকে অপারকিউলাম বলে। এটা দেখো মাউথ, হ্যাঁ, আলটিমেটলি এটা হচ্ছে লেট স্টেজ ট্যাডপোল, হ্যাঁ, মাউথ উইথ রেসপায়ারিং টিথ। এখানটা হচ্ছে স্কিন গ্রোস ওভার দ্য গিলস। ঠিক আছে, ফ্রন্ট লিং বালজ, হ্যাঁ, হাইন্ড লেগস হচ্ছে ফর্ম। এই যে এখান থেকে আগে কি হচ্ছে, হাইন্ড লেগস, পিছনের পাটা আগে তৈরি হবে, তারপরে এখানে ফ্রন্ট লিম্বের, এটা হচ্ছে এই পোর্শন যেখান থেকে তৈরি হবে। আস্তে আস্তে দেখো ফ্রন্ট লিম্বও হয়েছে, হাইন্ড লিগও হয়েছে। এই যে আস্তে আস্তে দেখো, তারপরে এই লেজটা আস্তে আস্তে ডিসকার্ড হয়ে যাবে, এই হচ্ছে অ্যাডাল্ট ফ্রগ। তাহলে এইগুলো হচ্ছে আমাদের একটা ফ্রেশলি হ্যাচড হচ্ছে ট্যাডপোল লার্ভা। এই দেখো, এটা হচ্ছে আমাদের একটা মাইক্রোস্কোপের তলায় একটা ফ্রেশলি হ্যাচ ট্যাডপোল লার্ভার ছবি দেখানো হয়েছে। এটা তাদের মিড ব্রেন, এটা আই, এটা ফোর ব্রেন, এটা গিলস, এটা গাট, এটা নোটোকর্ড। এই হচ্ছে আমাদের ডিফারেন্ট স্ট্রাকচার। The freshly hatched tadpole larva has limbless body. এর তো প্রথমে পা তৈরি হয় না, ওভাইড হেড থাকে, শর্ট ট্রাঙ্ক থাকে, স্লেন্ডার একটা টেল দেখতে পাওয়া যায়, একটা পেছন দিকে একটা ছোট ছিদ্র থাকে যেটাকে অ্যানাস বলছি, একটা অ্যাডহেসিভ তাদের সাকার, কোনো কিছু যে সাবস্ট্রেটামের সাথে আটকাবে, কোনো কিছুর সাথে আটকাবে, তার জন্য এর একটা সাকার দেখতে পাওয়া যায়, অ্যাডহেসিভ সাকার ইজ প্রেজেন্ট অন দ্য ভেন্ট্রাল সাইড অফ দ্য হেড। আর মাউথ হচ্ছে এদের ল্যাকিং, ইয়ক মেটেরিয়াল এদের প্রোভাইডস করে এদের নিউট্রিশন। 3 পেয়ার্স এদের এক্সটার্নাল গিলস, মানে বাইরের বহিঃফুলকা বা এক্সটার্নাল গিলস এদের দেখতে পাওয়া যায়। এদের একটা মুখ থাকে, মাউথ থাকে, হর্নি জজ সারাউন্ডেড বাই দ্য মাউথ, টেল বিকামস মোর ইলংগেটেড। ঠিক আছে, আস্তে আস্তে টেল ফর্মেশন হয়, ভি শেপ মায়োটমস ডেভেলপ করে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের এই হাইন্ড লিম্বস হচ্ছে অ্যাপিয়ার প্রায়ার টু দ্য ফোর লিম্বস। প্রথমে আগে পিছনের পাটা তৈরি হয়, তারপরে সামনের পা আসে।
4 limb remain first hidden, ঠিক আছে। At this stage both the internal gills as well as the newly formed lungs are functional. তারপরে কি হয়, when the lungs become fully developed internal gills become degenerated. আর একটা কি হয়, at this stage it looks like a miniature toad, মানে ছোট একটা টোডের মতন দেখতে হয়। আর tails become eventually absorbed হয়ে যায় into the body, আস্তে আস্তে বডিতে টেলটা আমাদের নষ্ট হয়ে যায়। এবার আমরা কি দেখবো, আমরা এই তাদের পরিবর্তন দেখলাম, তাহলে আমরা এবার জানবো কি কি টাইপের পরিবর্তন তাদের হয়। স্ট্রাকচার অফ দ্য ফ্রেশলি ফর্ম ট্যাডপোলস এ কি কি থাকে, তারা আফটার অ্যাবসর্পশন অফ দ্য টেল, তাদের যখন লেজটা খসে পড়ে তখন দ্য ইয়ং টোড তখন লিভস দ্য প্রাইমাল দ্য অ্যাকোয়াটিক হোম, তারা যে জল ছিল সেখান থেকে ডিসকার্ড করে দেয়, না আমি আর এখানে থাকবো না, আর ভালো না আমার জন্য, আমি কামস টু দ্য ল্যান্ড অ্যান্ড হপস, তারপরে তারা সেখানে এসে লাফাতে থাকে। আর মাউথ বিকামস ওয়াইডার হয়ে যায় তাদের। আর চেঞ্জেস অফ তাদের ফুড হ্যাবিট হয়, আগে তো জলেরই ভেতর খাবার পেয়ে যেত, এখন তাদের ফুড হ্যাবিটটাও চেঞ্জেস হয়। তাহলে কি কি চেঞ্জেস হয় সেটা ডিউরিং মেটামরফোসিস, সেটা আমরা এবার ডিসকাস করব। ফার্স্ট চেঞ্জেস ইজ দ্য চেঞ্জেস অফ দ্য ট্যাডপোল ইন হ্যাবিট অ্যান্ড হ্যাবিট্যাট। তার মানে তারা কি কি হ্যাবিট অ্যান্ড হ্যাবিট্যাট, কি কি তাদের জায়গায় তারা ছিল, অ্যাকুয়াটিক কন্ডিশনে ছিল, নাও দে কাম ফ্রম দ্য অ্যাকুয়াটিক মিডিয়াম টু দ্য ল্যান্ড, and that's why their food habit is also changed. তার মানে they leave the aquatic medium and visit the land. Their herbivorous tadpole larva changes into the carnivorous type. এখন সে সবকিছুই খায়, আগে সে ওই জলের ভেতর শ্যাওলা ফেওলা খেত, এখন সে সবকিছুই খাচ্ছে। এই চেঞ্জেস গুলো তার হ্যাবিট অ্যান্ড হ্যাবিট্যাট ওরিয়েন্টেড তার মধ্যে আমরা দেখতে পাই। নেক্সট হচ্ছে রিগ্রেসিভ চেঞ্জেস। কি কি রিগ্রেসিভ, আগে তার কি কি উন্নত ক্যারেক্টার ছিল এখন তার নেই, সেটা হচ্ছে তার একটা টেল ছিল, টেল ফিন ছিল, সেটা কমপ্লিটলি অ্যাবজর্ব হয়ে যায় বডিতে। তার একটা হর্নি জস উইথ টিথ ছিল, দ্যাট আর শেড অ্যান্ড মাউথ বিকামস হচ্ছে লার্জ ট্রান্সফার স্লিট দেখতে পাওয়া যায়। তার এক্সটার্নাল গিলস ছিল, যেটা আর কিন্তু এখন আর অ্যাডভান্স কন্ডিশনে যখন আমরা টোড দেখি বা আমরা ব্যাংকটাকে দেখি, মানে অ্যাডাল্ট টোড, তখন কি তার আমরা এক্সটার্নাল গিলস আর দেখতে পাই? তোমরা দেখতে পাও? হ্যালো, নো ম্যাডাম। তাহলে এটা ট্রান্সফরমেশন, এক্সটার্নাল গিলস ডিসঅ্যাপিয়ার and gill cells communicate to the pharyngeal cavity, আস্তে আস্তে লাংস ডেভেলপ করবে। the length of the alimentary canal much reduces, ছোট হয়ে যাচ্ছে। changes of the body vascular system take place. lateral line sense organটা আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার, আগে ফিশ লাইক ছিল তাই ল্যাটারাল লাইন সেন্স অর্গান ছিল, আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে। অপারকিউলাম এন্ড স্পাইরাকল ডিসঅ্যাপিয়ার করে যায়। These are called the retrogressive changes, মানে আগে তার এই ক্যারেক্টার গুলো ছিল, বর্তমানে সেগুলো আর নেই। These are called the retrogressive changes. আমরা চেঞ্জেস গুলো পড়ছি ডিউরিং মেটামরফোসিস। ফার্স্ট আমরা পড়লাম চেঞ্জেস অফ ট্যাডপোল ইন হ্যাবিট অ্যান্ড হ্যাবিট্যাট, দেন আমরা পড়লাম তাদের রেগ্রেসিভ চেঞ্জেস, আর দেন আমরা তাদের পড়বো হচ্ছে প্রোগ্রেসিভ চেঞ্জেস। Progressive changes মানে কি, the fore and hind limbs হচ্ছে increase in sizes, the tongue becomes long and more elastic, তার মানে আগে তো তাদের পা ছিল না, এখন তাদের পা হচ্ছে, এটা তাদের progressive changes. tongue becomes long and more elastic, দেখো ব্যাঙের টাং, আমাদের টাংটা দেখো সামনের দিকটা দেখো খোলা, পেছন দিকটা আটকানো। ব্যাঙের টাং দেখেছো কখনো? এই সামনের পাটটা আটকানো আর পেছন দিকটা খোলা, ওই জন্য পুরো টাংটাকেই বাইরে বার করে আনতে পারে। আইস বিকাম লার্জ অ্যান্ড প্রমিনেন্ট, আইলিডস অ্যান্ড nictitating membranes are there, external nostrils are present, tympanum and middle ear develop করে, liver becomes more enlarged, 3-chambered heart develops into the 2-chambered heart, pronephros replaced by the mesonephros। ঠিক আছে, এই যে চেঞ্জেস গুলো, এগুলোকে আমরা বলছি প্রোগ্রেসিভ চেঞ্জেস, মানে এগুলো আগে ছিল না, নাও দে আর মোর এস্টাবলিশড ইন কেস অফ আওয়ার টোড। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে বায়োকেমিক্যাল চেঞ্জেস ডিউরিং দ্য মেটামরফোসিস। তার মানে কি, সেরাম প্রোটিন যেটা ডাবলড হয়ে যায়, হিমোগ্লোবিন গ্রেটার অ্যামাউন্টে থাকে,
liver DNA synthesis, liver DNA synthesis, lipid synthesis, enzymes for ornithine or urea cycle সেগুলো increases হয়, alkaline phosphatase and hydrolase হচ্ছে decreases হয়ে যায়। এগুলো হচ্ছে সবই তার biochemical changes. Next we discuss the changes in physiology. Pancreas that starts to secrete insulin and glucagon hormone. Larval stage, the end product of the nitrogen metabolism is ammonia chilo, but after metamorphosis যখন তারা toad হয়ে যাচ্ছে, toad and frogs excrete most of their nitrogen in the form of urea. দাঁড়াও আমি দেখে নিই কারা কি লিখছে, এক মিনিট। লিখলে না, আচ্ছা ওকে। দেখো আমি যেটা বলছি সেটা বুঝতে পারছো তো? হ্যালো হ্যালো, হ্যাঁ ম্যাম বুঝতে পারছি। আচ্ছা, নেক্সট হচ্ছে হরমোনাল কন্ট্রোল ফর দ্য মেটামরফোসিস। টু হরমোনস যেটাকে আমরা বলছি ট্রাইআয়োডোথাইরোনিন বা T3 অ্যান্ড টেট্রাআয়োডোথাইরোনিন T4 বা থাইরক্সিন, এইগুলো আমাদের নেসেসারি ফর দ্য বায়োকেমিক্যাল অ্যান্ড মরফোলজিক্যাল চেঞ্জেস ডিউরিং অ্যানিউরান মেটামরফোসিস। These thyroid hormones are produced by the inductions of the anterior pituitary lobe or pars distalis. Then it is capable to synthesize a hormone যাকে আমরা বলছি থাইরোট্রপিন, যেটার নাম হচ্ছে TSH। সে কি করছে, ইনডিউস করছে টু স্টিমুলেট টু সিক্রেট দ্য T3 and T4। এই যে T3 and T4 তারা মেটামরফোসিসের সময় বিভিন্ন রকম চেঞ্জগুলো করতে হেল্প করছে। প্রি মেটামরফিক যখন স্টেজ থাকে তখন কি হয়, প্রোল্যাক্টিন লেভেলস হাই থাকে আর TSH, T3 and T4 তখন লো থাকে। প্রো মরফোসিস এই স্টেজটাতে কি হয়, আস্তে আস্তে প্রোল্যাক্টিন লেভেলটা কমে যায়, T3, T4 আর হচ্ছে TSH এর পরিমাণটা আস্তে আস্তে বাড়তে থাকে। আর মেটামরফিক ক্লাইম্যাক্সে যখন তারা পৌঁছায়, প্রোল্যাক্টিন লেভেলটা আবার ইনক্রিজেস সাডেনলি, হঠাৎ করে বেড়ে যায়, দেন মেনটেন্স আ স্টেডি লো লেভেল। আর TSH ইজ হাই আনটিল দ্য ক্লাইম্যাক্স, যতক্ষণ পর্যন্ত না তাদের মেটামরফোসিস কমপ্লিট হচ্ছে ততক্ষণ TSH লেভেলটা চলতেই থাকে বেশি। আর অ্যান্ড দ্য থাইরয়েড হরমোন T4 লেভেল বিকামস আস্তে আস্তে লো হয়ে যায়। এবার আমরা দেখবো, এটা তো আমরা দেখলাম যে 6 to 21 days লাগে তাদের এই মেটামরফোসিসে। 0 to 7 days-এ tadpole feeds on the yak, তারপরে 7 to 28 tadpole swims freely, 4 to 6 weeks skin grows over operculum, 6 to 9 weeks from the birds, 10 to 12 weeks মানে frog late with small tail, আর 12 to 16 weeks adult frog এ পরিণত তারা হয়। এই T3 and T4, T3 কি করে, T3 তাদের ইমার্জেন্স অফ দ্য লিম্বস, এই যে পাটা তৈরি হচ্ছে, এটা একটা এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে যদি T3 ইনডিউস করা হয় তাহলে তাদের পা গুলো ডেভেলপ করছে। আর আইস, আইলিডস এন্ড নিকোটিক মেমব্রেনসও T3 ইনডিউস করে তৈরি হবার জন্য। ঠিক আছে, এগুলো তার মানে বোঝা যাচ্ছে যে T3 and T4 ইনডিউসেস দেয়ার মেটামরফোসিস। এই হচ্ছে তাদের পিটুইটারি গ্ল্যান্ড, এখান থেকে TSH সিক্রিট করছে। TSH থাইরয়েড গ্ল্যান্ডকে বলছে তুমি সিক্রিট করো থাইরক্সিন অ্যান্ড ট্রাইআয়োডোথাইরোনিন। তারপরে থাইরক্সিন কি করছে, আস্তে আস্তে এই চেঞ্জেস গুলো তৈরি করছে। কি কি করছে, এক্সটার্নাল গিলস তারা ডেভেলপ করাচ্ছে, ল্যাটারাল লাইন তাদের আস্তে আস্তে, এই যে সেন্স অর্গান এটা ইন্টারনাল গিলস আস্তে আস্তে তাদের ডেভেলপ করবে। হ্যাঁ, তারপরে এই দেখো লাং ফর্মেশন আস্তে আস্তে হচ্ছে, হাইন্ড লেগ ডেভেলপ করছে, ফোর লেগ ডেভেলপ করছে, টেল ডিসকার্ড করছে, আলটিমেটলি অ্যাডাল্ট ফ্রগে কনভার্ট করছে। এই যে ব্যাপারটা from egg to adult stage, these are called metamorphosis. ঠিক আছে, এই যে মেটামরফোসিস, এই মেটামরফোসিসটা আমরা আজকে তোমাদের সাথে পড়েছি। আর একটা টপিকও তোমাদের সাথে পড়বো, তোমাদের আছে প্যারেন্টাল কেয়ার ইন অ্যামফিবিয়া। আমি শুধু একটু তোমাদের ভয় নেই, তোমরা আমাকে কোয়েশ্চেন করতেই পারো, আর আমি সেটা ওয়েল অ্যাকসেপ্টেড। আর তোমাদের কোনো ভয়ের ব্যাপার নেই, তোমরা আমাকে খালি বলো যে তোমরা বুঝতে পেরেছো না পারো। হ্যাঁ কি না বলো? হ্যাঁ
হ্যাঁ ম্যাম। আমি তাহলে কারো কোনো অসুবিধা আছে? What is metamorphosis? What are the changes that are observed during metamorphosis? What are the different types of metamorphosis? What is progressive metamorphosis? Give some example. What is retrogressive type of metamorphosis? Give some examples. What are the changes that you observe during the metamorphosis? এগুলো আমাদের, আর what are the hormones plays an important role during metamorphosis? এইরকম টাইপ অফ কোশ্চেন আমাদের আসতে পারে। বুঝা গেল?